জি, আসসালামু আলাইকুম। নিউ টেকনিক এডিশনের পক্ষ থেকে আপনার সবাইকে জানাই স্বাগতম। এইচএসসি 2024 সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী উৎপাদন ও ব্যবস্থাপনার প্রথম পত্রে আজকে আমরা ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ফাইনাল সাজেশনে যেসব টপিক দিব সেসব আশা করি যদি মনোযোগ সহকারে পড়ে যান ইনশাআল্লাহ আপনি ফাইনাল এক্সামে ভালো কিছু করবেন মহান আল্লাহ তাআলার রহমতে। সো বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে আরেকটি বলে রাখা ভালো, যেমন আমরা 2024 সালে এইচএসসি ও আলিম এর জন্য আমরা যেসব বিষয়ে আমরা সাজেশন দেব সেসব বিষয়ে একটি লিস্ট করা হয়েছে। যেমন আমরা এখানে পেয়েছি মাদ্রাসা, মানবিক, ব্যবসায়িক এবং বিজ্ঞান বিভাগের সম্পূর্ণ যত ধরনের সাজেশন, যত ধরনের বই হয়েছে ওইসব বই আমরা সবই সাজেশন দেওয়ার চেষ্টা করব। যেমন এখন আমরা রয়েছে ব্যবস্থা উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্রের ঠিক আপনারা গত ভিডিওতে দিয়েছেন পেশার সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে এটি দিয়ে গেছেন। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ও ব্যবস্থাপনার প্রথম পত্র। সর্বপ্রথম আমরা যে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আমরা যেটি সাজিয়েছি, যেমন উৎপাদন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। যেহেতু আমি আগে বলেছি আমার হাতের লেখাটি তেমন বেশি সুন্দর নয়, কিন্তু আমাদের হাতে স্বল্প সময় থাকার কারণে আমরা এটি একটি খাতার মধ্যে লিখে এখানে এনেছি। যেহেতু একটি ডিভাইসে এসব করতে হলে প্রচুর সময়ের প্রয়োজন, কিন্তু সেই সময়টা আমরা হাতে না থাকার কারণে আমরা এটি করেছি। চ্যাপ্টারের নাম হচ্ছে বইয়েরটির নাম হচ্ছে উৎপাদন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম অধ্যায় যেটি রয়েছে উৎপাদন। যে প্রথম পত্রের যে প্রথম অধ্যায় রয়েছে উৎপাদন, এখানে আমরা এই দুটি সৃজনশীল প্রশ্ন আসবে। উৎপাদন থেকে আসবে 100% শিওর। এখানে 100% শিওর এখান থেকে দুটি প্রশ্ন আসবে। প্রথম অধ্যায় থেকে দুইটি প্রশ্ন আসবে। এখানে আমরা রিচার্জ করি কিছু পার্ট এইসব আমরা কিছু দেখিয়েছি। আশা করি এইসব যদি ভালো করে মনোযোগ যদি পড়ে যান ইনশাল্লাহ আপনার এটি কমন আসবে। সর্বপ্রথম জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমরা এখানে কয়েকটি সাজেস্ট করব যেটি আপনার হয়তো উপকারে আসবে। সর্বপ্রথম জ্ঞানমূলকের জন্য উৎপাদন এর প্রথম অধ্যায়ের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে উৎপাদন কি। সর্বপ্রথম রয়েছে উৎপাদন কি, তারপর আমরা যদি উৎপাদনশীলতা কি, একটা হচ্ছে উৎপাদন কি আর একটা হচ্ছে উৎপাদনশীলতা কি, তাদের কি উপযোগ কি, মূলধন কি, মূলধন কি, তারপর হচ্ছে স্থানগত সময়গত উপযোগ কি, তার স্থানগত সময়গত উপযোগ কি, তারপর হচ্ছে সর্বগত রূপগত এবং সেবাগত উপযোগ কি। আমরা এটি জ্ঞানমূলক প্রশ্নের জন্য এটি আমরা এখানে জ্ঞানমূলক প্রশ্ন যেটি আমরা দিয়েছি। আপনারা যদি এতটুকু যদি ভালো করে যদি পড়ে যান ইনশাআল্লাহ আশা করি জ্ঞানমূলক প্রশ্নের জন্য এটি এনাফ। তারপর রয়েছে অনুধাবন প্রশ্ন, খ প্রশ্ন। এ প্রশ্নের জন্য কিভাবে প্রশ্নটি আসবে সেসব অথবা কোন প্রশ্নটি পড়বো অনেকের মনে থাকে না। আমরা শুধু এটি একটি আইডিয়ার জন্য, যেভাবে আপনি সমস্ত বই কাটাটি না করে
নির্দিষ্ট একটি টপিকের উপর যদি কাটাকাটি করেন, আপনার যেভাবে এটি খুব খুব সুন্দরভাবে ধারণা বা উপলব্ধি হয়। তারপরে হচ্ছে কি, তারপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। সর্বপ্রথম যদি আমরা যেটি এসেছি সেটি হচ্ছে মোট সার্বিক উৎপাদনশীলতা কি। মোট সার্বিক উৎপাদনশীলতা কি। তারপর রয়েছে কাঁচামাল, কাঁচামাল বা আমরা এখানে এটি বোঝানোর ক্ষেত্রে কাঁচামাল বা মোলামনের উৎপাদনশীলতা কি। কাঁচামাল বা মোলামনের উৎপাদনশীলতা কি, এটি হচ্ছে আরেকটি। তারপর আরেকটি হচ্ছে যন্ত্র উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা ব্যাখ্যা করো। আমরা এখানে দুটি প্রশ্ন লিখেছি, একটি হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা, আরেকটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। এটিকে ব্যাখ্যা করতে, এটি আপনি যদি ব্যাখ্যা শিখে যান, ইনশাআল্লাহ আপনার একটি কমন আসবে মহান আল্লাহ তাআলার রহমতে। তারপর রয়েছে উৎপাদন কিভাবে রূপগত, স্থানগত, সময়গত উপযোগ সৃষ্টি করে। এখানে আমি আরেকটি প্রশ্ন দিয়েছি, উৎপাদন কিভাবে রূপগত, স্থানগত, সময়গত উপযোগ সৃষ্টি করে। এরপর আমি আরেকটি এখানে প্রশ্ন দিয়েছি, উৎপাদন কর্মস্থান সৃষ্টি করে ব্যাখ্যা করো। এখানে আছে উৎপাদন কর্মস্থান সৃষ্টি করে ব্যাখ্যা করো, মানে এটি সৃষ্টি করে, কিভাবে সৃষ্টি করে এটি আপনাকে ব্যাখ্যা করতে হবে। তারপর আমরা ঘ এবং গহ মানে প্রয়োগমূলক এবং উচ্চ দক্ষতামূলক প্রশ্ন আমরা এখানে সাজিয়েছি। একটি হচ্ছে উৎপাদনের আওতা বা পরিধি, আরেকটি হচ্ছে বিভিন্ন প্রকারের উৎপাদনশীলতা পরিশোধ, বিভিন্ন ধরনের উৎপাদনশীলতার পরিমাণের পদ্ধতি, বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি। এটি হচ্ছে আমাদের গ এবং গহমূলক এর দুটি প্রশ্নের অধ্যায় বলতে পারেন। এটি যদি আপনারা খুব ভালোভাবে এইসব পাঠ যদি ভালোভাবে পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনার ফাইনাল পরীক্ষায় এটি ভালো একটি রেজাল্ট করতে পারবেন। তারপর রয়েছে গুরুত্বপূর্ণ এমসিকিউ পার্ট, মানে আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ পার্ট রেখেছি, যাতে আপনারা কিছুটা ক্ষেত্রে যদি এই পার্ট পড়ে কিছুটা ক্ষেত্রে যদি এটি কমন পড়ে। আমাদের এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ পার্ট এটি রয়েছে উৎপাদনশীলতা এবং এর গুরুত্ব। উৎপাদনশীলতা এবং এর গুরুত্ব আমরা এত সময় যে বিষয় নিয়ে দুটি পার্ট নিয়ে বিষয় সেটি হচ্ছে প্রথম অধ্যায়। তারপর এখন রয়েছে কি, এখন রয়েছে দ্বিতীয় অধ্যায়, উৎপাদনী উপকরণ। এখন আমরা দেখব উৎপাদনী উপকরণ। উৎপাদন উপকরণ থেকে দুটি সিকিউ আসবে, এটি 100% শিওর। উৎপাদন উপকরণ থেকে দুটি সিকিউ আসবে, এটি 100% শিওর। এই অধ্যায় থেকে যাতে আপনি খুব ভালোভাবে যদি পড়েছেন, দুটি সিকিউ পাবেন ইনশাআল্লাহ। এখন আমরা জ্ঞানমূলকের এই প্রশ্নের জন্য আমরা সর্বপ্রথম সাজিয়েছি, উৎপাদনের উপকরণ কি। সর্বপ্রথম আমাদের প্রশ্নটি সাজিয়েছি উৎপাদন উপকরণ কি।
তারপর হচ্ছে শ্রমের দক্ষতা কি? এটি আমরা লিখেছি শ্রমের দক্ষতা কি? তারপরে হচ্ছে ভূমি শ্রম মূলধন সংগঠন কি? ভূমি শ্রম ভূমি শ্রম মূলধন সংগঠন কি? আরেকটি আমরা এখানে লিখেছি শ্রমের গতিশীলতা কি? শ্রমের গতিশীলতা কি? এসব যদি এতটুকু যদি শ্রমিক গতিশীলতা কি এসব পাঠ যদি হতো এসব যদি জ্ঞানমূলক প্রশ্ন যদি হয়ে যায় ইনশাল্লাহ আপনার জ্ঞানমূলক প্রশ্ন একটি কমন আসবে। তারপর আমরা অনুদানমূলকের জন্য কিছু প্রশ্ন সাজিয়েছি সেটি হচ্ছে ভূমি কেন অনুদানমূলকের জন্য আমরা কিছু প্রশ্ন সাজিয়েছি সেটি হচ্ছে ভূমি আদিম এবং অক্ষয় এবং অক্ষয় বা অবিচ্ছিন্নতা প্রকৃতির দান ব্যাখ্যা করো। 2 নম্বরে আমরা এখানে এসেছি ভূমি মৌলিক উপাদান বা মূল ভিত্তি ব্যাখ্যা করো। ভূমি মৌলিক উপাদান বা মূল ভিত্তি ব্যাখ্যা করো। তারপর হচ্ছে ভূমি উৎপাদন ব্যয় ব্যাখ্যা করো। তারপর হচ্ছে ভূমি উৎপাদন ব্যয় ব্যাখ্যা করো। তারপর হচ্ছে ভূমির যোগান দাম নেই কেন ব্যাখ্যা করো। ভূমির যোগান দাম নেই কেন ব্যাখ্যা করো। তারপর রয়েছে শ্রম একটি জীবন্ত উৎপাদন। এটি ব্যাখ্যা করো। তারপর রয়েছে মূলধন গঠনের সঞ্চয়ের ভূমিকা। তারপর রয়েছে মূলধন গঠনের সঞ্চয়ের ভূমিকা, এটি ব্যাখ্যা করতে হবে। মানে এটি হচ্ছে আমাদের মূলত অনুধাবন মূলকের প্রশ্ন। এখন আমরা দেখব গ এবং গহ মানে প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। আমরা সর্বপ্রথম এর পাঠ্যকে যদি বলি তাহলে আমরা শ্রম বিভিন্ন প্রকার এর সুবিধা অসুবিধা আলোচনা করো। আমরা সর্বপ্রথম এসে শ্রম বিভাগের প্রকারভেদ সুবিধা অসুবিধা আলোচনা করো। তারপর হচ্ছে সংগঠনের বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ আলোচনা করো। তারপর আমরা এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ পাঠিয়েছি শ্রম এবং মূলধন। এখানে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ পাঠিয়েছি শ্রম এবং মূলধন। এটি ছিল মূলত দ্বিতীয় অধ্যায়ের যতটুকু আপনার বলছি এটি ছিল দ্বিতীয় অধ্যায়ের সাজেশন। এখন আমরা দেখব 2024 সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পঞ্চম অধ্যায় আমরা দেখব। পঞ্চম অধ্যায় থেকে এখান থেকে যে কোনো দুটি প্রশ্ন আসবে। এখানে যে কোনো দুটি প্রশ্ন আসবে। এখন আপনারা বলতে পারেন ভাই আপনি তো এখন তো বলছেন দুটি প্রশ্ন সিকিউ আসবে 100% শিওর। আপনি বলছেন দুটি প্রশ্ন আসবে, তাহলে মোট কতটি প্রশ্ন আসবে? এখানে আপনারা
করতে হবে। এটি হচ্ছে 100 মার্কের আনসার। এখানে 100 মার্কের আনসার, মানে এখানে আপনি উত্তর দিতে হবে মাত্র 60টি প্রশ্ন, কিন্তু আপনার প্রশ্ন করা হবে 11টি। এখানে আপনার প্রশ্ন করা হবে 11টি। আপনি যদি যে যে আপনি মানে আপনি মানে আপনি যদি এইসব অধ্যায় যদি ভালো করে যদি যান, তাহলে 60টি প্রশ্ন 60টি আপনি 100% শিওর ভাবে দিয়ে আসতে পারবেন মহান আল্লাহ তাআলার রহমতে। মহান আল্লাহ তাআলার অনেক রহমতে। এখন আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়, উৎপাদনী ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থা থেকে 2টি সিকিউ আসবে, সেটি 100% শিওর। আমরা আমরা যদি জ্ঞানমূলক এর প্রশ্নের জন্য যদি বলি, তাহলে সর্বপ্রথম হচ্ছে উৎপাদনী ব্যবস্থাপনা কি। সর্বপ্রথম কোশ্চেন থাকতে হবে উৎপাদন ব্যবস্থাপনা কি। তারপর রয়েছে পণ্যদ্রব্য কি, সেবা কি, সুবিধাজনক পণ্য, বিশিষ্ট পণ্য কি, সুবিধাজনক পণ্য, বিশিষ্ট পণ্য কি, এটি ভালো করে দেখতে হবে। তারপর রয়েছে কার্য গবেষণা কি। যদি এতটুকু যদি আপনি যদি ভালো করে পড়ে যান, অবশ্যই জ্ঞানমূলক প্রশ্ন আপনার এখান থেকে ভালোভাবে দিতে পারবেন। তারপর রয়েছে অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে কি কি থাকছে? অনুধাবনমূলকের প্রশ্নের মধ্যে থাকছে সেবা বৈশিষ্ট্য সমূহ, আদর্শ মান, যে আদর্শ মান বা মানে অস্পর্শশীল, এটি হচ্ছে এটি। তাদের দ্রব্য পণ্য অস্পর্শশীল বা দৃশ্যমান। তারপর আরেকটা হচ্ছে কাস্টমাইজেশন কি ব্যাখ্যা করো। তারপর আরেকটা হচ্ছে উৎপাদনের ব্যবস্থাপনা। প্রবণতা, গতি, প্রকৃতি ব্যাখ্যা করো। আর রয়েছে বর্তমান উৎপাদন ব্যবস্থা ক্রেতা কেন্দ্রীয় হচ্ছে। বর্তমান উৎপাদন ব্যবস্থা কেন ক্রেতা কেন্দ্রীয় হচ্ছে? উৎপাদন ব্যবস্থা মূল লক্ষ্য ক্রেতা সম্মিলিত সন্তুষ্ট ব্যাখ্যা করো। এটি হচ্ছে মূলত অনুধাবনমূলক প্রশ্ন। তারপর রয়েছে গ এবং গর জন্য প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য রয়েছে উৎপাদন ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ গুরুত্ব আলোচনা করব। এখানে আমরা এসে উৎপাদন ব্যবস্থাপনা গুরুত্ব আলোচনা করব। তারপর হচ্ছে উৎপাদনশীলতার চ্যালেঞ্জ সমূহ। তারপর রয়েছে মানসম্মত পণ্য উৎপাদনশীলতার বর্ণনা করো। মানসম্মত পণ্য উৎপাদনের গুরুত্ব বর্ণনা করো। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ। তারপর আমরা এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউর মধ্যে আমরা এখানে পাঠিয়েছি উৎপাদন ব্যবস্থাপনা, উৎপাদনশীল চ্যালেঞ্জ, উৎপাদন ব্যবস্থাপনা এবং উৎপাদনের চ্যালেঞ্জ। এটি হচ্ছে মূলত পঞ্চম অধ্যায়ের সাজেশন। এখান থেকে আমরা আইডিয়া করছি যে কোনো 2টি সিকিউ প্রশ্ন করবে ইনশাআল্লাহ।
নাকি তারপর রয়েছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে ডিজাইন। ষষ্ঠ অধ্যায় হচ্ছে ডিজাইন। এখান থেকেও দুটি সিকিউ আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এখানে দুইটি সিকিউ আসবে, যেটি আমরা 100% শিওর দিয়ে বলতে পারি। যেমন আমরা সর্বপ্রথম আমরা এটি যেখানে করেছি জ্ঞানমূলক করলে প্রশ্নের মধ্যে পণ্য ডিজিটাল কি। সর্বপ্রথম এটি আপনাদেরকে জানতে হবে পণ্য ডিজিটাল কি। পণ্য ডিজিটাল কি তার অনেকে তারপর রয়েছে নানিক বা রুচিসম্মত ডিজাইন কি। সর্বপ্রথম হচ্ছে পণ্য ডিজাইন কি, তাদের নানিক বা রুচিসম্মত ডিজাইন কি, অনেকে ডিজাইন কি। তার অনেকে তারপর রয়েছে মডিউলার ডিজাইন কি। তারপর হচ্ছে ক্রিয়াগত বা ব্যবহারকৃত ডিজাইন কি। মানে কি ক্রিয়াগত বা ক্রিয়াগত মানে কি ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন কি। এটি হচ্ছে মূলত জ্ঞানমূলক প্রশ্ন। এখন আমরা অন্যান্য মূলক প্রশ্ন যদি যাই, তাহলে আমরা সর্বপ্রথম পণ্য ডিজাইনের ক্রেতার চাহিদার উপর নির্ভর করে ব্যাখ্যা করুন। আমি এটা আবার বলছি, পণ্য ডিজাইন ক্রেতার চাহিদার উপর নির্ভর করে এটি ব্যাখ্যা করো। তারপর রয়েছে পণ্য ডিজাইন নমনীয় হবে কেন। পণ্যের ডিজাইন নমনীয় হবে কেন বা পণ্যের ডিজাইন নমনীয় হওয়ার আবশ্যক ব্যাখ্যা করো। এটি হচ্ছে প্রশ্ন। তাদের আর্ট রয়েছে তারপর মানে প্যাকেজিং ডিজাইন পণ্য আকর্ষণীয় করে তুলে। মানে কি প্যাকেজিং ডিজাইন পণ্য আকর্ষণীয় করে তোলে, বা এটি এটি অন্যরকম আবার বলতে পারে পণ্যের বাহিরকে আকর্ষণীয় করার প্যাকেজিং ডিজাইন মূল লক্ষ্য ব্যাখ্যা করো। তারপর আরেকটি রয়েছে সংস্কৃতি দ্বারা পণ্যের ডিজাইন প্রভাবিত হয় ব্যাখ্যা করো। মানে সংস্কৃতি দ্বারা পণ্যের ডিজাইন প্রভাবিত করো। মানে এটি হচ্ছে প্রয়োগ, অনুধাবনমূলক। এখন আমরা দেব প্রয়োগ এবং উচ্চ দক্ষতা, মানে গ্রহ এবং গ্রহ। সর্বপ্রথম হচ্ছে পণ্যের ডিজাইনের গুরুত্ব আলোচনা করো। তারপর হচ্ছে পণ্য ডিজাইনের তারপর রয়েছে পণ্য ডিজাইনের পর্যায় বা স্তরসমূহ। তারপর রয়েছে পণ্য ডিজাইনের প্রকারভেদ। তারপর রয়েছে এমসিকিউ পার্ট। তারপর রয়েছে এমসিকিউ পার্টের মধ্যে আমরা এখানে পণ্যের ডিজাইন। এত সময় আমরা যেসব পার্ট বা যেসব কথা বলছি সেসব ছিল ষষ্ঠ অধ্যায়ে। এখন আমরা সপ্তম অধ্যায়ের মান ব্যবস্থা নিয়ে আমরা কথা বলবো। ষষ্ঠম অধ্যায় মানসম্মত ব্যবস্থাপনা থেকে দুটি সিকিউ আসবে ইনশাল্লাহ, এটি 100% শিওর। এখন দুটি সিকিউ আসবে। এখন রয়েছে জ্ঞানমূলক।
মানে কোন জ্ঞান মানে মানে জ্ঞান প্রশ্ন কি কি আসতে পারে, যেমন সর্বপ্রথম হচ্ছে মান কি, মান ব্যবস্থাপনা কি, এটা হচ্ছে মান কি, আর একটা হচ্ছে মান ব্যবস্থাপনা কি বা সার্বিক মান ব্যবস্থা কি, সার্বিক কি, সার্বিক মান ব্যবস্থা কি। তারপর তারপর রয়েছে বেনমার্কিন কি, তারপর মানে বেনমার্কিন কি, তারপর রয়েছে মান নিশ্চয়তা কি, তারপর হচ্ছে মান নিশ্চয়তা কি, মান নিয়ন্ত্রণ কি, মান নিয়ন্ত্রণ কি, পাঠ কি, পাঠ কি, এই অনেকে পাঠ কি, তার অনেকে তারপর রয়েছে আইএস মানে আইএসও এবং আইএসও 9000, অনেকে 9000, আরেকটা রয়েছে আইএসও 4000, তারপর আরেকটা রয়েছে অনেকে, তারপর আর রয়েছে বিএসটিআই, বিএস বিএসটিআই যদি বিএসটিআই, এসব আপনারা খুব ভালোভাবে দেখে যাবেন। তারপর রয়েছে কি অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আমরা কি শিখেছি, অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আমরা এসেছি মান ব্যবস্থা মানে প্রশ্নটা আমরা এসেছি মান ব্যবস্থা সর্ববিধ পণ্য সেবা এবং মানের নিশ্চয়তা বিধান ব্যাখ্যা করো, বিধান কি বিধান ব্যাখ্যা করো। তারপর রয়েছে মান ব্যবস্থা তারপর রয়েছে মান তারপর রয়েছে মান ব্যবস্থা মূল লক্ষ্য, মান মান ব্যবস্থার মূল লক্ষ্য হলো গ্রাহকের গ্রাহকের সমষ্টি বিধান বা মান ব্যবস্থা ভোক্তার সমষ্টি ও অনুভূত সৃষ্টি করে ব্যাখ্যা করো। মানে এটি হচ্ছে মূলত অনুধাবনমূলক। এখন আমরা দেখব জ্ঞানমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এখন রয়েছে। সর্বপ্রথম যদি আমরা এটি বলতে চাই, তাহলে মান ব্যবস্থা বা সার্বিক ব্যবস্থা গুরুত্ব আলোচনা করো। তারপর রয়েছে নিম্নমানের পণ্য নিম্নমানের পণ্য উৎপাদনজনীয় খরচ কি, এর প্রকারভেদ আলোচনা করো। তারপর আমরা এখানে রয়েছি এটি হচ্ছে এবং মানে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য। এখন আমরা এমসিকিউ পাঠের জন্য আমরা যেসব রয়েছে সেই সব হচ্ছে ইন্টারনেট কস্ট কি, তারপর আর রয়েছে আমার ঐতিহাসিক প্রেক্ষাপট মান নিয়ন্ত্রণ। এটি হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়ের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যেসব বিষয় রয়েছে সেসব বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। আশা করি যতটুকু আপনাদেরকে দেওয়া হয়েছে এতটুকু আপনি যদি পড়ে যান, ইনশাআল্লাহ আপনি এই সাবজেক্টের উপর বা এই বিষয়ের উপর একটি ভালো রেজাল্ট আসবে। আর আর আরো যদি আমাদের চ্যানেল সমস্ত ভিডিও সাজেশন উপর যদি আপনি যদি ফোকাস করেন, তাহলে আর যদি ভালো মতন যদি শিখেছেন, অবশ্যই
মানে অবশ্যই মহান আল্লাহ তাআলার রহমতে আপনার একটি ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। তারপরও আপনাদেরকে আমি আরেকটি আমি বলছি, আমার কথার উপর ডিপেন্ড না করে আপনারা কিছু যাচাই করবেন, যাতে আমারটার সাথে অন্য যেসব কিছু মিল রয়েছে সেইসব আপনার করতে। কারণ আমারটা যে 100% সম্পূর্ণ হবে সেটি কিন্তু মানে কি মানে কি সেটি কিন্তু কেউ বলতে পারছে না, যেহেতু এটি বোর্ড এক্সাম। বোর্ড কিভাবে বোর্ড থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেটি কিন্তু আমরা কিছু বলতে পারছি না। আমার আমাদের মেধা অনুযায়ী যেতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করেছি। এতটুকু ছিল আপনাদের উৎপাদন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে যে যে ফাইনাল সাজেশন এতটুকু ছিল। যদি আপনার এই ভিডিওটি যদি উপকারে আসে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের কাছে পাঠিয়ে দিবেন, যাতে আপনি সহ আপনার সমস্ত বন্ধু বান্ধবরা এই ভিডিওটা দেখে উপকৃত হয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।